আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব দ্বিতীয় বিশ্বযুদ্ধ, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সংক্ষিপ্ত কারণ। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সংক্ষিপ্ত কারণের মধ্যে আলোচনা করব সময়কাল, এর বিশ্বযুদ্ধের কারণ এবং এর মিত্র শক্তি, অক্ষ শক্তি এগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয় কত সালে এবং কত থেকে কত সাল পর্যন্ত, সেটা আমরা দেখি। আমরা সাধারণত জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয় 1939 থেকে 1945 সাল পর্যন্ত। এই কয়েকটি বছর ধরে প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। তো আমরা কিছু আলোচনা করি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শক্তিশালী রাষ্ট্র ছিল জাপান, এর মধ্যে ছিল যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, এগুলো। তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটি আমরা উল্লেখযোগ্য কারণ দেখি যে যুক্তরাষ্ট্র কর্তৃক জাপানে পারমাণবিক বোমা হামলা, যেমন এর মধ্যে ছিল ফ্যাট ম্যান এবং লিটল বয়, এই দুটি বোমা হামলার কারণে জাপানে মর্মান্তিক একটি ঘটনা ঘটে। এটি ছিল একটি উল্লেখযোগ্য ঘটনা। এছাড়া অনেকগুলো ঘটনা আছে এর মধ্যে। তো আমরা দেখি এর কারণগুলি কি ছিল। 1 নম্বর ছিল ভার্সাই সন্ধি। ভার্সাই সন্ধি। 2 নম্বর ছিল অর্থনৈতিক মন্দা। 3 নম্বরটি ছিল হিটলার। তো কারণগুলো আমরা বিস্তারিত আলোচনা করি। প্রথম বিশ্বযুদ্ধে একটি উল্লেখযোগ্য কারণ ছিল ভার্সাই সন্ধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উল্লেখযোগ্য কারণ ছিল একটি ভার্সাই সন্ধি। প্রথম বিশ্বযুদ্ধের সংঘটিত হওয়ার পরে যেগুলো রাষ্ট্র মানে পরাজিত হয়, সেগুলো রাষ্ট্র কর্তৃক, শক্তিশালী রাষ্ট্র কর্তৃক, বিজিত রাষ্ট্র কর্তৃক সেগুলো রাষ্ট্রগুলো একটি সন্ধি আরোপ করা হয়। এই সন্ধির মধ্যে ছিল একটা ভার্সাই সন্ধি। এই সন্ধির মধ্যে ছিল জার্মানির যেমন অর্থনৈতিক কিছু উল্লেখযোগ্য সেগুলো ছিল এই সন্ধির মধ্যে, যেমন খনিজ শিল্প, এছাড়া অন্যান্য কিছু ছিল যেগুলোর কারণে জার্মান অর্থনৈতিকভাবে ভঙ্গুর হয়ে পড়ে। এই জন্যই তারা তৃতীয়বার সন্ধি ভঙ্গ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে লিপ্ত হয়। দ্বিতীয়ত কি অর্থনৈতিক মন্দা। আমরা প্রথমে বলছি জার্মানিকে ভাষা সন্ধির মাধ্যমে অর্থনৈতিকভাবে ভঙ্গ করে দেওয়া হয়, সেটি ছিল একটি উল্লেখযোগ্য কারণ। এর ফলে জার্মানির অর্থনৈতিক সমস্যা দেখা দেয়, যার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লিপ্ত হয়ে পড়ে। চতুর্থ হচ্ছে হিটলারের আগমন। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে এই হিটলারের আগমন। আমরা প্রথমে দেখছি ভাষা সন্ধি এবং অর্থনৈতিক মন্দা। এই দুইটির উপর ভিত্তি করে হিটলার তার রাজনৈতিক জীবনে পদার্পণ করে, অর্থাৎ তিনি এই দুইটি বিষয়ের উপর পুঁজি করে তিনি তার প্রচারণা চালিয়ে যায়। এবং তার একটি বৈশিষ্ট্য ছিল, তিনি সন্মানী নেতৃত্ব প্রকাশ করত, অর্থাৎ তিনি বিভিন্ন ধরনের কথা বলতে সাধারণ জনগণ মানুষকে তাদের নিজের পক্ষ করে নিতে পারত। এটি ছিল তৃতীয় বিশ্বযুদ্ধের একটি কারণ। তো আমরা এখন দেখি যে প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে কোন কোন দেশ লিপ্ত ছিল সেগুলি দেখি। অংশগ্রহণকারী দেশ: আস্তে ভাই। এই মিত্র শক্তির মধ্যে ছিল ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন। তো আমরা এখন অক্ষ শক্তিগুলো দেখি। অক্ষ শক্তির দেশগুলির মধ্যে কি কি ছিল। 1 নম্বর হচ্ছে জার্মানি, 2 নম্বর হচ্ছে ইতালি, 3
ইতালি, তো এখন আমরা বিস্তারিত আলোচনা করি। প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে পক্ষ শক্তি ছিল মিত্রশক্তি, অর্থাৎ মিত্রশক্তি ছিল ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন। তো আমরা দেখি যে যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রথম দিকে অংশগ্রহণ করছিল না। তারা 1941 সালে একটি জার্মান কর্তৃক একটি যুদ্ধ জাহাজ হামলার ফলে তারা 1941 সালে তারা যুদ্ধে লিপ্ত হয়। এর ফলে যুদ্ধ করতে থাকেন। পরবর্তী সোভিয়েত ইউনিয়ন, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় দেখি আমরা এই সোভিয়েত ইউনিয়ন যেটা ছিল সেই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। পরবর্তীতে বিভিন্ন দেশে বিভক্ত হয়ে যায়। আমরা অক্ষশক্তির মধ্যে দিকে জার্মান, ইতালি এবং জাপান, এগুলো ছিল অক্ষশক্তি, এমন কয়েকটি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।